শান্ত ও সুশৃঙ্খল দেশ হিসেবে পরিচিত তাইওয়ানের রাজধানী তাইপেতে গত শুক্রবার ঘটে গেল এক অধ্যায় যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা তাইপে মেইন স্টেশন ও জংশন মেট্রো স্টেশনে এক যুবক অতর্কিত নিয়ে সাধারণ মানুষের উপর পড়ে। মুহূর্তেই চারিদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় মানুষ দিক বেদিক ছুটছে। এই ভয়াবহ ও হামলায় ৩ জন নিরপরাধ প্রাণ হারিয়েছেন এবং অন্তত 11 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে সাথে পাঞ্জা লড়ছেন। স্থানীয়দের ভাষ্য এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলাকারী যুবকটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই তাণ্ডব চালিয়েছে। সে কালো রঙের বডি আর্মার এবং গ্যাস মাস্ক পরে প্রথমে জনাকীর্ণ এলাকায় ধোঁয়া তৈরির গ্রেনেড বা স্মোক বোমা ছুঁড়ে মারে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে সে সুযোগ এসে দীর্ঘ একটি ছুরি দিয়ে পথচারীদের ঘাড় ও পিঠে এলোপাথারি কোপাতে শুরু করে। এমনকি একটি শপিং সেন্টারের ভেতরে ঢুকেও সে বীভৎস হামলা চালায়, যা দেখে উপস্থিত জনতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। হামলাকারী ২৭ বছর বয়সী যুবক চাং ওয়েং বলে শনাক্ত করেছে তাইপে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, হামলার পর পালানোর চেষ্টা করে পুলিশের ধাওয়ায় একটি বহুতল ভবন থেকে দিয়ে নিচে পড়ে মৃত্যু হয় ওই হামলাকারীরও। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গেছে চাং ওয়েন দেশটির সামরিক পরিষেবা আইন লঙ্ঘন করার দায়ে আগে থেকে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল। ধারণা করা হচ্ছে এটি একটি লোন উলফ আক্রমণ ছিল, যেখানে কোনো বড় সংগঠনের সাহায্য ছাড়াই সে একাই এই নারকীয় যজ্ঞ চালিয়েছে। এই নজিরবিহীন হামলা তাইওয়ানের জননিরাপত্তা ব্যবস্থার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ইংরেজি নববর্ষের আমেজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সামাজিক মাধ্যমে অনেকে এই ঘটনার ভিডিও শেয়ার করে বিচার দাবি করেছেন এবং শোক প্রকাশ করেছেন। একটি শান্তিপূর্ণ শহর কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যুপরিতে পরিণত হলো এবং একজন অপরাধীর উন্মাদনা কিভাবে কেড়ে নিল এই 3টি তাজা প্রাণ, সে প্রশ্নই আজ জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।